হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে বর্ষাকাল তো চলেই এসেছে। তো এই ভরা বর্ষায় ইলিশ মাছ খাবো না তা কি হয়? তো আজ আমি চলে এসেছি এই রকম একটা সুস্বাদু ইলিশের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো সর্ষে ইলিশ। তো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ইলিশ মাছ। এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। আমি কিন্তু কাটিনি, মাছটা বাজার থেকেই কাটিয়েই এনেছি। তো ভালো করে ধুয়ে এরপর এর উপরে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। এই সময় আমি আরেকটি কাজ চট করে ফেলি। এখানে আমি আগে থেকে কিছুটা কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে মিক্সিং জারে পেস্ট করতে খুব সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। ইলিশ মাছের পদ আমি সাধারণত সর্ষের তেলেই রান্না করি, কারণ সর্ষের তেলের একটা আলাদাই অ্যারোমা থাকে, যেটাতে রান্নার টেস্ট কিন্তু অন্য সাদা তেলের রান্নার তুলনায় অনেকটাই বেশি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি যদিও বেশি পরিমাণে তেল ইউজ করিনি, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা তেল থাকে, তো সেই তেলেই আমাদের মাছ প্রায় ভাজা হয়ে যাবে। মাছগুলি এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাছগুলি আবার উল্টিয়ে দিলাম। দেখুন আমি কতটা পরিমাণে তেল দিয়েছিলাম এবং মাছগুলি তেলে ভাজা হওয়ার সময় তেলের পরিমাণটা আরও কতটা বেড়ে গেছে। এটা কিন্তু ইলিশ মাছের নিজস্ব তেল। এরপর এই মাছগুলি তুলে নেওয়ার পর বাকি যে মাছের টুকরোগুলো থেকে গেছে সেগুলো আমি একে একে ভেজে নেব। এখানে আমি সব মাছগুলি ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার মাছগুলি ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেল থেকে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 গোটা শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাগুলি কিছুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন লঙ্কাগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ মতো কালো জিরে, অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালোভাবে পুরো মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে বাটা। এরপর পুরো মশলার সাথে সর্ষে বাটাটিকে ভালো করে আমি মিক্সড করে নেব। সর্ষে ইলিশের এই পর্যায়টি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই সময় গ্যাসের ওভেন লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে,
কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখা যাবে না, তাতে সর্ষে পুড়ে গেলে সর্ষের এমনি একটা তেতো ভাব থাকে, যেটা কিন্তু পরিমাণে আরও বেড়ে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই কিছুটা নুন অ্যাড করে দিতে হবে, যাতে সর্ষের ওই তেতো ভাবটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের সর্ষে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং ওপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। এখানে আপনারা জলের আন্দাজটা আপনারা কতটা পরিমাণে ঝোল রাখবেন সেই বুঝে, যদি আপনারা মাখা মাখা খেতে চান তো সেক্ষেত্রে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি অ্যাড করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে যখন কিছুটা কমে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলি অ্যাড করে দেব এবং ইলিশ মাছগুলি মধ্যে যাতে সর্ষে বাটার পুরো ঝোলটা ভেতরে টেনে নেয় তার জন্য এই সময় মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছুটা সময় ঢাকা বন্ধ করে রাখবো। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এখানে ঝোল একদম গাঢ় হয়ে এসেছে। আমাদের সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ঝোল গাঢ় হয়ে গেছে এবং ওপর থেকে সুন্দর একটা তেল ছেড়েছে। এবার শুধু গরম ভাতের অপেক্ষা। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।